এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে যে মধ্যক। কোনো তথ্যের প্রাপ্ত মানগুলিকে মানের ঊর্ধ্বক্রমে বা বর্ধক্রমে অর্থাৎ অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে আমরা সর্ট করার পরে সাজালে ঠিক মাঝখানে যে মানটা পাবো আমরা সেটাই হবে আমাদের মধ্যমা বা মধ্যক। আচ্ছা, মধ্যক বা মধ্যমা বের করতে গেলে ২ টা প্রসেস রয়েছে। এখানে যখন বিজোড় সংখ্যক ডেটা থাকবে তখন একভাবে এবং জোড় সংখ্যক ডেটা থাকলে সেটা আরেকভাবে। সো যখন বিজোড় সংখ্যক ডেটা থাকবে, সাপোজ মনে করি যে আমি সাজিয়েই লিখতেছি 1, 2, 3, 4, 5 এখানে যে বিজোড় সংখ্যক ডেটা আছে। সো তাইলে আমাদের এইখানে এই পাশ থেকে ২ টা, এই পাশ থেকে ২ টা। মিডল ভ্যালু কত? 3, রাইট? সো এটা পাওয়া যাচ্ছে। সো এখানে যদি কিনা এই সূত্রটা প্রয়োগ করতাম তাহলে কি পাইতাম? যে n এর মান এখানে যে 5। সো 5 + 1 ডিভাইডেড বাই 2 তম পদ। এখানে কিন্তু তম পদের মান। ঠিক আছে? আবার যে এভাবে ভাগ করে ইয়ে করে দিয়েন না। এখানে তাহলে যে তম পদের মান যদি আমরা বের করতে যাই 6/2 দ্যাট মিনস যে 3 3তম পদ 3 সেটা যে আমাদের মাঝে আছে। সো এটাই যে মধ্যমা। ওকে? আ এখন যদি কিনা আবার যে আমরা বিজোড় সংখ্যক ডেটা থাকে। সো বিজোড় সংখ্যক ডেটার ক্ষেত্রে আমরা কি করব? এখানে যে আ আম ছিল 3 অ্যান্ড 5, 6 ওকে। তাহলে এই যে বিজোড় সংখ্যক ডেটা এখানে তো এই পাশে ২ ভাবে যদি ভাগ করি, এই পাশে ৩ টা, এই পাশে ৩ টা। তাহলে আমাদের তো তাইলে মধ্যক কোনটা হবে? মধ্যক এই মাঝখানে কোনো একটা ভ্যালু যেটা আছে সেটা হবে, রাইট? তাহলে আমরা কি করব? এই যে একটু অন্য কালার দিয়ে দেখাই। তখন আমাদের এইখানে মাঝে একটা পয়েন্ট বের করতে হবে। সো এটা বের করার ওয়েটা কি? বের করার ওয়েটা যে n/2 দ্যাট মিনস এখানে কয়টা আছে? সংখ্যা কত? এখানে ডেটার মান আছে যে ৬ টা। সো n/2 মানে যে 6/2 প্লাস এখানে n/2 প্লাস ১ তম। তো মানে 6/2 2 প্লাস ১ তম পদের মানের যোগফল ডিভাইডেড বাই যে 2। ওকে, তাহলে এখানে যে কত আসতেছে? ৩ প্লাস ৪ তম পদের মানের যোগফল দেন বাই 2। তাহলে ৩ তম পদ কত? এখানে 3 3 প্লাস এইখানে কত? ৪ তম পদ ৪ দেন যে এটাকে ভাগ করব 2 দ্বারা এন্ড এখানে আসবে যে 3.5। এই 3.5 টাই যে এই নিবেশনের আমাদের মধ্যমা। ওকে? সো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এইটা যে যখন আমরা সারণীকৃত ডেটার ক্ষেত্রে বের করতে যাব মধ্যক তখন ব্যবহার করতে হবে। এখানে ইয়েলটা যে লোয়ার লিমিট আর দেন যে এন যে গণসংখ্যা ফ্রিকোয়েন্সি, এফসি যে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা। আর এফএমটা যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা অ্যান্ড সিটা যে আমাদের শ্রেণী ব্যবধান বা ডিসট্যান্স। ওকে? সো নেক্সট স্লাইডে আমরা একটু সুবিধা অসুবিধা নিয়ে দেখি। মধ্যকের কিছু সুবিধা আছে যেগুলোর মধ্যে গুণবাচক তথ্যের ক্ষেত্রে এটি নির্ণয় করা যায়। হ্যাঁ, গুণবাচক তথ্য যখন থাকবে তখন মেজার্স হিসাবে মধ্যকে ব্যবহার করা হয়। আর খোলা শ্রেণী বিশিষ্ট তথ্যে নির্ণয় করা যায়। হ্যাঁ, এটা কিন্তু আমরা আগের স্লাইডে দেখছি যে খোলা শ্রেণী বা বদ্ধ শ্রেণী যেটাই থাকুক না কেন এটা কিন্তু নির্ণয় করা যায়। প্রান্তিক মান দ্বারা কম প্রভাবিত হয়। কারণ কি? এইখানে যদি এক্সাম্পলটা দেখি আমরা যে এই যে 1 এর জন্য কি এই ডেটাটা খুব বেশি প্রভাবিত হইতেছে? বা এই যে মাঝে একটা ভ্যালু 2 এই 2 এর জন্য কি কোনো প্রভাবিত হচ্ছে? এখানে যদি 2 নাও থাকতো বা আমাদের কিন্তু 2 কাজেই লাগে নাই আ এটা বের করার জন্য, রাইট? তাহলে এটাই যে এখানে বলা হয়েছে যে প্রান্তিক মান দ্বারা প্রভাবিত হয় না। আর লেখে এটা উপস্থাপন করা যায়। হ্যাঁ, লেখে কিন্তু এটা উপস্থাপন করা যায়। লেখে কিভাবে উপস্থাপন করা যায়? আমরা সেটা পরবর্তী ক্লাসগুলাতে দেখব। লেখে যে তারপরে একটু বলে দেই। এইটা মধ্যকটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা অজীব কারক থেকে কিন্তু মধ্যকটা নির্ণয় করতে পারি। ওকে? সেটার জন্য ইন ডিটেইলে আলাদা একটা ক্লাস থাকবে। আ এখন আমরা অসুবিধা সম্পর্কে একটু আলোচনা করি। এটি তথ্য সারির সকল মানের উপর নির্ভর করে না। ওই যে দেখালাম যে এখানে 1, 2, 3, 4, 5, 6 এখানে 7 এখানে আমাদের 4 টা যে মধ্যক। তাহলে এই যে 2 এর উপর কি নির্ভর করতেছে এটা? করতেছে না। ওকে? তাহলে গেল। গাণিতিক এবং বীজগাণিতিক উভয় প্রক্রিয়া প্রয়োগ করা যায় না। না উভয় প্রক্রিয়া প্রয়োগ করা যায় না। নমুনা তারতম্য দ্বারা কম প্রভাবিত হয়। এটা নমুনা যখন আমরা নেই তখন এটা কম প্রভাবিত হয়। এটা নমুনা যখন আমরা নেই তখন আসলে কম প্রভাবিত হয়। অ্যান্ড তথ্য সাহিত্যে কম সংখ্যক সংখ্যা থাকলে মধ্যমা প্রতিনিধিত্বশীল হয় না। এখানে জাস্ট কয়েকটা ভ্যালুর মধ্যেই কি আপনি যে প্রতিনিধিত্বকারী হিসাবে মধ্যমাকে ইউজ করতে পারবেন? পারবেন না। ওকে। সো তাহলে এই ছিল মধ্যক সম্পর্কে। আচ্ছা, আমরা যে প্রযোজক সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।